আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একটু জেনারেল রায়চৌধুরীর কাছে যাবো। জেনারেল রায়চৌধুরী, একেবারে সংক্ষেপে জানতে চাইবো, দুটো দেশই পরমাণু শক্তিধর দেশ। ভারতের কাছে আপাত দৃষ্টিতে অনেক বন্ধু রয়েছে, বন্ধু রাষ্ট্র রয়েছে, কিন্তু তাহলেও যদি যুদ্ধ বাধে, যদি সেই সম্ভাবনা তৈরি হয়, তাহলে কি বিশ্বযুদ্ধের আকার নিতে পারে? দেখুন, বন্ধু কথাটা চট করে বলবেন না, বন্ধু কথাটা চট করে বলবেন না। বন্ধু ততক্ষণ আমরা ওদের মতন ওদের পথে চলি, ততক্ষণ ওরা বন্ধু। বন্ধু মানে সাপোর্ট করে, বন্ধু তো কেউ নেই, সাপোর্ট করে। সাপোর্ট করে মানে হ্যাঁ, শাবাশি দেয়, পিঠ চাপড়া, এসব করে। এখন কিন্তু ওরা সেইটা যতক্ষণ থাকবে, যতক্ষণ আমরা ওদের কথার মতন চলি, ওরা কেউই চায় না যে আমরা একটা হিসেব নিকেশ করি। এখন আমরা যদি এগোতে হয়, তাহলে আমাদের সামনে 4টে পথ খোলা আছে, সেটা আমি আগেই বলেছি। সাম মানে বোঝাও, দান মানে টাকা দাও, ঘুষ দাও, গিফট দাও, দণ্ড অবশ্যই, আর সবার ওপরে শত্রুর সঙ্গে ছলনা করো, ভেদ। বেশ, সৌম্যবাবু কি বলবেন? না, আমি বলছিলাম যে এই যে ডিপ্লোম্যাটিক ব্যাপারটা আমার মনে রাখতে হবে যে পাকিস্তান, এর মধ্যে থেকে একটা পথ আমাদের বাঁচতে হবে। পাকিস্তান, আমাদের যে ডিপ্লোম্যাসি, আমি জানি না পাকিস্তান সম্বন্ধে প্রশ্ন হচ্ছে যে যেটা বলা, চুজ ইউর ফ্রেন্ডস বাট নট ইউর নেবার্স। আনফর্চুনেটলি উই হ্যাভ এ নেবার ইন দ্য নেম অফ পাকিস্তান। সেই জায়গাটায় ভারতবর্ষের বিদেশনীতি হিসাবে আমার মনে হয় পাকিস্তানের জন্য একটা স্বতন্ত্র বিদেশনীতি, অন্যান্য দেশের সঙ্গে আমরা অন্য ধরনের বিদেশনীতি। কারণ পাকিস্তানকে ট্যাকেল করতে গেলে যেটা দরকার, যেটা যেন শঙ্কর রায়চৌধুরী চাণক্যকে উদ্ধৃত করে বলছেন, সেই জায়গাটায় আমরা কিন্তু কিছুই করে উঠতে পারিনি। যে ভেদটা, যে তাদের মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করা, কিন্তু যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ইলেকশন ক্যাম্পেনে বলেছিলেন, মানুষ যে তখন বলেছিলেন যখন কাশ্মীরে ওই ধরনের ইনফিল্ট্রেটার এসে এখানে একের পর এক ধ্বংসের কাজ করে যাচ্ছে, তখন উনি বলেছিলেন যে পরবর্তীকালে কি আমাদের পাকিস্তানিকে সিকিউরিটি রাখতে হবে মনমোহন সিংয়ের মিনিস্ট্রিতে। সুতরাং তার সেই যে মানে উদ্দাত্ত তার যে বক্তৃতা, আজকের দিনে যখন এই ঘটনাটা ঘটলো, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু প্রথমে কোনো রকম তার কাছ থেকে কোনো মন্তব্য পাইনি, যেটা রাজনাথ সিং এবং পানিক্কর দিয়ে যাচ্ছিলেন। কারণ আমরা দেখতে পেয়েছি, এবং এটা আমি মনে করি একজন নাগরিক হিসাবে, যে এর অতীতেও আমরা দেখেছি, যখন আমরা বারবার বলেছি যে পাঠানকোটের পরে পাকিস্তান ইনভেস্টিগেটিং টিমকে আমাদের বোধহয় আসতে দেওয়া উচিত না। ওনার দুজন মন্ত্রীকে একটু বলে নি, দুজন মন্ত্রীকেও ওনাকে বলা দেওয়া হয়েছিল, ওনারা বলেছিলেন নয়। কারণ আমি বলবো ওদের যে বিদেশ নীতি, সেখানে ওরা সাকসেসফুল হলো, আমাদের মুখে চপটাঘাত করে বললো না আপনাদের টিম আমি আসতে দেবো। একদম জ্যোতিবাবুর কাছে আসবো, যে মোদির সঙ্গে শরীফের একদম শুরুর দিকে যে সম্পর্ক দেখেছি, এখন তো একেবারে উল্টো। হ্যাঁ হোক, আমি যেটা বলছি যে ওই ইন্দিরা গান্ধী আর ইসরায়েল, এই যে কম্বিনেশন, ইন্দিরা গান্ধীর ফেসটা অর্থাৎ আইসোলেটিং পাকিস্তান, উই হ্যাভ বিন ভেরি সাকসেসফুল ইন দ্যাট। আমি এখানে একটা চার্ট করেছি, এখানে ইন্ডিয়ার সঙ্গে রয়েছে জাপান, ইউএসএ ভিড়ছে এখন, অস্ট্রেলিয়া, ইসরায়েল, রাশিয়াও আছে। পাকিস্তানের ফেভারে শুধু চায়না। রাশিয়া যেটুকু নেমেছে, ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ছাড়বে না, কারণ 75% অফ আওয়ার মিলিটারি ইকুইপমেন্ট দে কাম ফ্রম রাশিয়া। কাজেই সেদিক থেকে ফার্স্ট ফেজ সাকসেসফুল। কোয়েশ্চেন যেটা রইল, ইসরায়েলি টাইপের স্ট্রাইক অথবা ওই টাইপের কোনো ড্রোন স্ট্রাইক বা হোয়াটএভার কবে। একেবারে প্রত্যেকে অনেক ধন্যবাদ। আগামীকাল রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে চলেছেন সুষমা স্বরাজ, তিনি কি বলেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং জেনারেল রায়চৌধুরী যেভাবে বলেছিলেন, সত্যি বন্ধু হয় না, শেষ পর্যন্ত ভারতের পাশে কারা কারা থাকে সেটাও দেখার। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।